হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাইকে জানাচ্ছি হ্যাপি হোলি। আর আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এবং ঘুম থেকে ওঠার পরে আমার ফার্স্ট কাজ হচ্ছে এই অভদ্র বিছানাটাকে একটু ভদ্র করে নেওয়া। তো চলো আমি বিছানাটা গুছিয়ে নিই এবং আমার বিছানাটা গোছানো হয়ে গেছে এবং একটু ভদ্র লাগছে এবার বিছানাটাকে। তো বিছানা গুছানো হয়ে গেলে এবার আমি যাব স্নান করতে। তো স্নানটা করিয়ে এসে আমি আমার বাড়ির হরি মন্দিরটাকে একটু নাতা দেবো, একটু ঝাঁট দেব। তো এই যে আমার নাতা দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাড়ির হরি মন্দির। এবার আমি বাড়ির পুজো করব, তাই যাব ফুল তুলতে। গাছে দেখো বন্ধুরা কি সুন্দর জবা ফুলগুলো ফুটেছে। তো চলো ফুলটা তুলে নিয়ে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফুল তুলতে তুলতে চলে আসলো আমার বাড়ির ছোট্ট সদস্য। কি মিষ্টি লাগছে না দেখতে। তো এসেছে রং মাখাতে, আমাকে তো রং মাখিয়ে দিয়েছে এবং আমার বাড়ির সবাইকে রং মাখিয়ে দিয়েছে। তো তারপরে আমি পুজো সেরে রেডি হওয়ার জন্য আমার আলমারিটা খুললাম। অনেক খোঁজাখুঁজির পরে কোনো শাড়িই পছন্দ হচ্ছিল না। তারপরে ভেবে দেখলাম না, একটা হোয়াইট কালারের শাড়ি পরি। তো শাড়িটা আমি নিয়ে নিলাম এবং আমার বাড়ির আলমারিটাও কিন্তু রাধাকৃষ্ণের ছবি দেওয়া আছে। তো চলো এই শাড়িটা আজকে পরবো। তো শাড়িটা বার করে নিয়েছি এবং আমার যে কটা সোনার জিনিস আছে, চেন, দুল, আংটি, কঙ্কন, শাখা, এইসব আমি বার করিয়ে নিলাম। যেহেতু দোল, তো একটু বউ তো সাজতেই হবে, তাই না? তো সেজে গুজে নিলাম। এই হচ্ছে আমার ফাইনাল সাজাগুজা। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে যে আমাকে কেমন লাগছে দেখতে। তো চলো এবার আমি আমার বাড়ির মন্দিরে একটু আবির দিয়ে দিলাম। তো বাড়ির হরি মন্দিরে আবির দেওয়া শেষ করেই আমি বেরিয়ে পড়লাম আবিরের থালাটা নিয়ে একটু সবার সাথে আবির দিয়েই রং খেলবো আজ। কারণ রংটা আমি ঠিক পছন্দ করি না, কারণ লাগিয়ে দিলে উঠতে চায় না, সেই জন্য আমি রং নিয়ে খেললাম না। এবং প্রথমেই যখন আমি বেরোলাম তখন আমার পিসিমণির সাথে দেখা হলো। পিসিমণির পায়ে একটু আবির দিয়ে প্রণাম করে নিলাম এবং দিদিভাইয়ের সাথে দেখা হলো, দিদিভাইয়ের পায়েও একটু আবির দিয়ে প্রণাম করে নিলাম। তারপরে আমি চলে আসলাম আমার বাড়ির সেই পুচকে সদস্যটাকে একটু আবির মাখাতে। তো ও আমাকে একটু আবির মাখিয়ে দিল। মাখিয়ে দেওয়ার পরে বলছে, কাকিমা আমি পুরো মিষ্টিটাই নেব। তো পুরো মিষ্টির প্যাকেটটা নিতে চেয়েছিল, কিন্তু আমি বললাম না না, আমি ঘুরে আসি, তোমাকে আবার আমি এসে তোমাকে যেটুকু বেঁচে থাকবে সবটাই তোমাকে আমি দিয়ে দেবো। তো এই বলেই আমি বেরিয়ে পড়লাম জেঠিমাদের বাড়ির উদ্দেশ্যে, কারণ জেঠিমাদের বাড়িতে হচ্ছে হরি পুজো। তো চলে আসলাম জেঠিমাদের বাড়িতে এখানে। এবার একটু পরে আমরা যাব ঘর তুলতে। তো এই যে ঘর তুলতে বেরিয়ে পড়েছি। দেখো ঘর তুলতে যাওয়ার পথে দেখা হয়ে গেল পাড়ার কিছু ছোট্ট ছেলেমেয়েদের সাথে, যারা আমাদেরকে আরও একবার রং মাখিয়ে দিল। তারপরে আমরা চলে গেলাম ঘর তোলার জন্য এবং এখানে ঘর তুলছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে ঘর তোলা শেষ করে আমরা ফিরে যাচ্ছি জেঠিমাদের বাড়িতে এবং ওখানে যাওয়ার পরেই যিনি মাসিমা ছিলেন উনি ঠাকুরের সামনে ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে বসিয়ে দিলেন। তারপরে আমাকে বললেন কিছু ফল কাটার জন্য, মানে পুজো হবে সেই জন্য ফলটা কাটার জন্য বললো আমাকে। তো আমি কিছু ফল কেটে দিলাম এবং ফল কাটা শেষ করে তোমাদেরকে আমি দেখাবো যে আমাদের বাড়ির মন্দিরটাকে কত সুন্দর লাগছে। সকালে পুজো শেষ হয়ে গেছে, এবার আমি বাড়ি চলে যাচ্ছি। বিকেলে আবার আসবো রেডি হয়ে, তখন তোমাদের সাথে আবার কথা বলবো। তো বিকেলে রেডি হয়ে গেছি প্রসাদ দেওয়ার জন্য জেঠিমাদের বাড়িতে। তো চলো জেঠিমাদের বাড়িতে যাই। জেঠিমাদের বাড়িতে গিয়ে আমরা সবাই মিলে এখানে নাড়া পোড়ার জন্য গাছ জোগাড় করে নাড়া পুড়িয়ে দিলাম। দেখো খুব হইচই হলো।
হরিণুট সব পুজো আরতি সব কিছু হয়ে গেছে। তো এবার রাতে রান্না বাকি আছে, কারণ ঠাকুর মশাই খাবেন, আর কাল সকাল থেকে হচ্ছে অন্নভোগ। তো চলো ভিডিওটা এখানে শেষ করছি, কারণ না রান্না টান্না করার পরে আর ভিডিও করার মতো অবস্থায় থাকবো না। তো কালকে আসছে আবার একটা নিউ ব্লগ। তো সবাই লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও ভিডিওটা, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।